আচ্ছা মেঘলা, একদিন আমি তোমাকে বলেছিলাম যে তুমি যেখানে কাজ করো সেখানে যাব, তাই আমাকে ওই জায়গার ঠিকানাটা দাও। তুমি দাওনি কেন বলো তো? ছোট মাসি ওকে অনেকবার বলেছে, কেঁদে কেঁদে ছোট মাসি ক্লান্ত হয়ে গেছে, তবুও একটা কথাও বলেনি। ও বলেনি যে অনুরাগকেও দেখতে পেয়েছিল। কেন রে মেঘলা, কেন এরকম করেছিলিস তুই? তোমরা সবাই বলো না। অনুরাগ তো আমাকে ভুল বুঝছে, আমি কি একটাও কোনো ভুল কথা বলেছি? ওর কি কোনো দোষ ছিল না? ও তো বিয়েটা হতে দিয়েছে। হ্যাঁ, ওদের তো কোনো দোষ নেই, ওরা তো কিছুই জানতো না। আসলে মেঘলা দেখছিল যে অনুরাগের স্মৃতিটা ফিরে আসে কিনা। আর ও যখন দেখলো যে অনুরাগের স্মৃতি ফিরে আসছে না, তখন ও বিয়েটাতে আর কোনো বাধা দেয়নি। ওখান থেকে চলে এসেছে। তাহলে তোমরাই বলো না, কোন স্ত্রী কি তার স্বামীকে চিনতে এতটা ভুল করে? তোমার কি মনে হয় অদ্রিজা, এই কথাগুলো বলে তোমার খুব একটা কিছু লাভ হবে? হ্যাঁ, হয়তো বাড়ির 5টা লোক তোমাকে সাপোর্ট করতে পারে, কিন্তু তাতে আমার ডিসিশন চেঞ্জ হবে বলে তুমি মনে করো? তোমার কি মনে হয় তোমাদের কথাগুলো শুনে আমি মেঘলাকে ছেড়ে দেব? মেঘলাকে আমার জীবন থেকে বাদ দিয়ে দেবো, তাই তো? আমি বাচ্চা নই অদ্রিজা। এই বাড়ির 5টা লোক আমার বিয়ে নিয়ে কি কমেন্ট করলো তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তার উপর কিন্তু আমার ডিসিশন নির্ভর করবে না। আর তোমারও কপাল বটে মেঘলা, এই এত কিছুর মধ্যে তোমার স্যাক্রিফাইসটা কেউ দেখলো না। এই সব কিছুর মধ্যেও বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার ত্রুটি খোঁজার চেষ্টা করছে। সত্যি কপাল করে এসেছিলে বটে। তুমি অন্ধ, তাই তুমি দেখতে পেলে না। সবাই দেখতে পেল আর তুমি দেখতে পেলে না? বাহ! তবে একটা কথা আমি তোমাকে বলতে পারি বিক্রম, তোমার জন্য আমরা যা করেছি বিনিময়ে কিন্তু তোমার কাছ থেকে এটা আমাদের প্রাপ্য ছিল না। না, আমরা তোমার জীবন বাঁচিয়েছি, তোমাকে নতুন জীবন দিয়েছি। তুমি যদি জীবনটাই না পেতে তাহলে মেঘলা তোমার জীবনে কি করে আসতো বলো? তুমি আজ আমার মেয়েকে যে কষ্ট দিয়েছো, আমি বলতে পারি তুমি জীবনে কোনোদিনও সুখ পাবে না। এই মেঘলা তোমাকে কোনোদিনও শান্তি দিতে পারবে না, কোনোদিনও না। আমাদের মেয়ের যা ক্ষতি হবে সেটা তো আমরা বুঝতেই পারছি। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, আমরা ঠিক সামলে নেব। কিন্তু বিক্রম, তুমি সামলাতে পারবে তো? দেখ অগ্নি, এত বছর পর তোর সঙ্গে দেখা হলো আমার, এখন মনে হচ্ছে কিন্তু দেখা না হওয়াটাই বোধহয় ভালো ছিল। অবিনাশ, তোর জন্য আমাদের ছেলেটাকে আবার ফিরে পেয়েছি। শুধু তোদের জন্য ও আবার বেঁচে উঠেছে রে, আমরা আবার ওকে পেয়েছি। তার জন্য আমি চিরকৃতজ্ঞ তোর কাছে, জানিস। আর আমাদের পুরো পরিবার তোদের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবে। আমি চাই এই মেয়েটা সুখী হোক, সুস্থ জীবন পাক।
কি একটা ধর্ম সংকট বলতো, আমার হাতে কিচ্ছু নেই জানিস। তাতান তো আর বাচ্চা ছেলে নয়, ওর মতের বাইরে গিয়ে আমাদের কারো কিছু করার নেই রে। একটা কথা বলি, এতদিন পরে যখন এই দেখাটা হয়েছে না, এই দেখাটাকে এখানে শেষ করে দিস না ভাই। যোগাযোগটা রাখিস, আর আমি চাই তোর মেয়েটার ভালো হোক জানিস। ও তো শুধু ওর মেয়ে নয়, ও তো আমারও মেয়ে রে। আর ওর যদি কখনো কোনো রকম অসুবিধে কোনো সমস্যা হয়, আমরা সারা পরিবার ওর পাশে গিয়ে দাঁড়ালে খুব খুব খুশি হব জানিস, খুব খুশি হব। সত্যি তো আমারও মেয়ে। কি নাম মা তোমার? ওর কথা বলার মতো অবস্থায় নেই দাদা। দেখতেই তো পাচ্ছেন মেয়ের আমার কি অবস্থা। ওই আঘাত কিছুতেই সামলে উঠতে পারবে না, আমি তো ওকে জানি। আমি একজন সন্তান হারা মা, আর একজনের ভালো করতে গিয়ে আমি জীবনে আর একটা সন্তানকে হারাতে চলেছি। এটা আমি বেশ বুঝতে পারছি। আপনারা সবাই মিলে আজকে আমাকে ব্লেম করছেন। এই পুরো ব্যাপারটায় যে আমার অজান্তে একটা দোষ আছে তা আমি অস্বীকার করছি না, কিন্তু আপনারা হয়তো ভুলে যাচ্ছেন এই বিয়েটা হয়নি বলে টুয়া কত বড় একটা সমস্যার হাত থেকে বাঁচতে পারল। এই বিয়েটা হয়ে গেলে তার কি পরিণতি হতো আপনারা একবার ভেবে দেখেছেন মণিমা? এখনো কিন্তু টুয়ার হাতে একটা সুযোগ আছে, ওর নিজের জীবনটাকে নতুন করে শুরু করার একটা সুযোগ এখনো আছে। বিয়েটা হয়ে গেলে কিন্তু সেই সুযোগটা থাকতো না। এই যে এই মেয়ে, এখন বুঝি ওকে দরদ দেখানো হচ্ছে? পিসিমণি, এখন পিসিমণি কি বলছো? পিসিমণি কি বলছো? আমার প্রশ্নের উত্তর তো কেউ দিতে পারছো না। সবার মনে তো একই প্রশ্ন জাগছে। কি বলো, জাগছে না? তোমার মনের মধ্যে যে প্রশ্নই উঠুক না কেন পিসিমণি, এটা নিয়ে তো আর কোনো প্রশ্ন নেই যে মেঘলা তাতানের বউ। আর বউ বর্তমান থাকাকালীন তাতান আর কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। বুঝতে পেরেছি, আইনের জোরে ও জিতে গেল। আচ্ছা মেঘলা, বিশ্বাস করো তোমার ওপর না আমার কোনো রাগ থাকতো না যদি তুমি এসে আমাকে বলতে যে মা আমি তাতানকে দেখতে পেয়েছি, তাতানের খোঁজ পেয়েছি। দিনের পর দিন আমি খেতে পারিনি, ঘুমোতে পারিনি, যন্ত্রণায় ছটফট করেছি। তুমি কিন্তু দেখেছো, চোখের সামনে এগুলো তুমি দেখেছো এবং চুপ করে থেকেছো দিনের পর দিন। কেন 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 মেঘলা, কেন বলো না গো, কেন? তাতান কি তোমার শুধু একার মেঘলা? আর কারুর নয় তাতান? কোথায় থাকতো তাতান? কি করে পেতে তুমি তাকে, যদি তাতানের মা তাকে এই পৃথিবীতে না আনতো? তোমরা সবাই তোমাদের যা যা বলার আছে বললে, কিন্তু কাকিমা আপনি আমায় একটা কথা বলুন তো। আপনি আমায় প্রথম দিন কি বলেছিলেন মনে আছে আপনার? আপনি বলেছিলেন টুয়া আর অনুরাগের বিয়ে নাকি ছোটবেলা থেকে ঠিক করা আছে।
বলেছিলেন, কিন্তু আজ সেই কথাটা একবারও বললেন না। কিন্তু নদী